মায়ের কাছে আসার একটি উপরি পাওনা হচ্ছে মায়ের হাতে সেই রান্না। আহা, কি সুন্দরই না খেতে লাগে, তাই না? আজকে কি বানাচ্ছ? সিঙ্গারা বানাচ্ছি। কি উপলক্ষে? আমার নিয়ে এসেছে তাই। এই যে বাদাম ভাজতে দেওয়া হয়েছে। আপনারা তো শুনলেন, আজকে হচ্ছে সিঙ্গারা। যদিও দোকানে যেরকম করে হয় সেই পদ্ধতিতে না, আমাদের বাড়িতে একদমই অন্য পদ্ধতিতে হয়, জানেন তো। এই আলু ফুলকপির তরকারিতে সেরকম প্রায় কিছুই মশলা দেওয়া হয় না। সামান্য হলুদ, পরিমাণ মতো নুন, আন্দাজ মতো চিনি, আর যেটা দেওয়া হয় নামানোর আগে সামান্য বাদাম ভেজে তাকে গুঁড়িয়ে রেখে সেই বাদাম আর আদা একদম কুচো কুচো করে ছড়িয়ে দেওয়া। ওই যে আদার সাথে ফুলকপির গন্ধ, আহা কি সুন্দরই না খেতে লাগে, একদম ভাজা ভাজা করে। সিঙ্গারাগুলির সাইজও খুব বড় হয় না, জানেন তো, ছোট ছোট করে বানানো হয়। আর ওই গড়াটা সেটাও একটু নিজেদের বাড়ির মতো করেই করা হয়। তবে নিজে যতই করি না কেন বা বাইরের খাবার কিনে এনে খাই না কেন, মায়ের হাতে রান্নার স্বাদ হয়তো সেগুলোতে পাওয়া যায় না। ছোট থেকে যে যেরকম রান্না খেয়ে অভ্যস্ত, তাদের মায়েদের হাতে সেই স্বাদই তো তাদের কাছে অমৃত লাগে, তাই না? এই ময়দাটি খালি আমি মেখে দিয়েছিলাম, বাদবাকি এই সমস্ত কিছু তরকারি, সিঙ্গারা করা, এগুলো সবই মা করেছে। ছোট থেকেই আমি খাবার ব্যাপারে না বড্ড খুঁতখুঁতে, মানে সবসময় ভালো মন্দ চাই, এরকম একটা ব্যাপার। দুদিন হয়তো রুটি খেলে তারপরে বলতাম আর রুটি খাবো না মা, অন্য কিছু করো। তো মা সেই জন্য নানান খাবার শিখে রেখেছে আমাকে করে করে খাওয়ানোর জন্য। এই যে আমসত্ত্বটি দেখছেন, এটিও কিন্তু বাড়ির। এর সময় মা এই আমসত্ত্ব দিয়ে দিয়ে রাখতো আর ফ্রিজেতে রেখে দিত, বলতো অসময়ে তো খাওয়া যায়। যখন আম পাওয়া যায় না, তখন এই আমসত্ত্ব খেয়েই মনে এক শান্তি আসে। এখন হয়তো সুপার মার্কেটগুলিতে আম হয়তো আপনি পেয়েই যাবেন। মাই একটা একটা করে প্রায় অনেক সিঙ্গারাই গড়ে ফেলেছে। চলুন দেখাই কি সুন্দর ছোট্ট ছোট্ট সিঙ্গারা। দোকানে হয়তো এই আকৃতিতে হয় না, দোকানে একটু বড় বড় হয় আর একটু অন্যরকম হয়। সাদা তেলেতে ভেজে নিলেই হয়ে যাবে আমাদের সিঙ্গারা রেডি। এগুলি প্রায় ভাজা হয়ে গেছে সিঙ্গারা, তাই ভাবলাম একটু না হয় খেয়েই দেখি কিরকম হয়েছে। দেখে তো আর লোভ সামলানো যায় না, তাই না? তখন ছোট ছিলাম, মা এরকম করে বলতো হাম হাম করে খেয়ে নে। যাই হোক, চলুন আজ আসি, আবার দেখা হবে পরের একটি অন্য ভিডিওতে। আপনারা সকলে ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আর হ্যাঁ, পারলে এটি অবশ্যই একবার করে খেয়ে দেখতে পারেন।